টুকির মা মারা যাওয়ার পর টুকির বাবা আবার বিয়ে করে, কারণ টুকিকে দেখাশোনা করার জন্য একটা মায়ের প্রয়োজন। আজ থেকে এই মা মরা মেয়েটার দায়িত্ব তোমাকেই দিলাম। আজ থেকে তুমিও নতুন মা। আমি কাজের সূত্রে দিল্লি যাচ্ছি, তুমি ওকে সাবধানে যত্নে আদর করে রেখো। চললাম আমি। নে নে লাট সাহেবের বেটি, অনেক নাটক হয়েছে, এবার বাবা চলে গেছে, বাপ সোয়াগী মেয়ে, যাও এবার ঘরের কাজগুলো করে আমাকে উদ্ধার করো। যত সব বাসনগুলো পড়ে আছে, যা পুকুর ঘাট থেকে মেজে নিয়ে আয়, এসে আমাকে উদ্ধার করো। আর যদি আমার মা বেঁচে থাকতো, আমাকে কখনোই এই কাজ করতে দিত না। আমার খুব কষ্ট হয় কাজগুলো করতে, আমার পড়াশোনাও ঠিকঠাক হয় না, আমি স্কুলে যেতে চাই। টুকি তার সৎ মায়ের অত্যাচারে বাড়ির সমস্ত কাজ করত, কাঠ আনা, বাসন মাজা, ঘর মোছা ইত্যাদি। যখন টুকির বাবা বাড়ি আসতো, শুধুমাত্র তখনই টুকির সৎ মা টুকির সাথে ভালো ব্যবহার করত। নে মা, তাড়াতাড়ি খেয়ে নে, ওই ভাতটুকু খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক বেলা হলো, বেশি দেরি করিস না আবার। কিছু বছর পর টুকির সৎ বোন হলো। তারপর থেকে সেই সৎ মায়ের অত্যাচার বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেল। এই মেয়ে শোন, ওকে চোখে চোখে রাখবি, ওর যেন একটা আঁচড় গায়ে না লাগে। যদি ওর একটু কেঁদেছে না, তোর কপালে দুঃখ আছে। আমি ঘুমাতে গেলাম। ওই মেয়েকে আমার মোটেও সহ্য হয় না। এই দুধের মধ্যে বিষ মিশিয়ে ওকে খাইয়ে মেরে দেব। তারপর থেকে আমার মেয়ে একা ওর বাবার ভালোবাসা পাবে। কত ভালো হবে তাই না? যাই, এই দুধটা খেয়ে মেয়েটাকে দিয়ে আসি, খুব মজা হবে। ও মরবে, আমি শান্তি পাবো। সেই বিষ মেশানো দুধের গ্লাসটা নিয়ে টুকির কাছে গেল তার সৎ মা, গিয়ে বলল, এই নে মা টুকি, দুধটুকু খেয়ে নে। আজ থেকে তোকে আর বাড়ির কোনো কাজ করতে হবে না, তুই বোনের সাথে স্কুলে যাবি। নে চটপট গুছিয়ে নে, দুধটা খেয়ে নে। কি মজা, কি মজা, আমি আবার স্কুলে যাব। ছোট মা খুব ভালো হয়ে গেছে, আগের মতো আর আমার পরে রাগই করলো না। আমি স্কুলে যাব, কি মজা, উফ, খুব আনন্দ হচ্ছে। ছি 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 ছি, দিদি তুই আমার দুধ চুরি করে খাচ্ছিস? আমি স্কুলে যাওয়ার সময় রোজ দুধ খাই, আর তুই আজকে আমার দুধ চুরি করে খাচ্ছিস? ছি, তোর লজ্জা করে না? দে আমার দুধ, আমাকে দে, আমি খাবো, ওটা আমার দুধ, দে বলছি, না হলে কিন্তু মাকে আমি বলে দেব। এইভাবেই টুকির সৎ বোন টুকির কাছ থেকে সেই বিষ মেশানো দুধের গ্লাসটা কেড়ে নিল, নিয়ে নিজেই সেই দুধটা খেয়ে নিল। খাওয়ার কিছুক্ষণ পরেই সেই বিষের জ্বালায় ছটফট করতে থাকলো আর মাটিতে লুটিয়ে পড়ল। বোন, বোন, তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? ছোট মা, ছোট মা দেখো বোন কি করছে, কেমন করছে বোন, দুধটা খেয়ে ও এমন করছে কেন? হে ভগবান, আমি কি করলাম? এই মিশে মেশানো দুধটা আমি টুকিকে খাওয়াতে চেয়েছিলাম, আর শেষে কিনা সেই মেশানো দুধই আমার মেয়ে খেলো। হে ভগবান। আপনার মেয়ে এখন সুস্থ আছে, আমরা বিষ পার করে দিয়েছি, ও কিছুদিন রেস্ট নিলেই আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, পরের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। আজ থেকে আমার দুটো মেয়ে, আমিও তোকে আমি আমার নিজের মেয়ের মতো করেই মানুষ করব। আমাকে ক্ষমা করে দে টুকি, আর কোনোদিনও এমন ভুল হবে না। তুই আজ থেকে আমারই মেয়ে।